সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা গল্পের মাধ্যমে, অর্থাৎ একটা বিড়ালের গল্পের মাধ্যমে আজকে আমরা প্রিপোজিশন শিখব। তো আমরা এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই একটা বিড়াল। এখন বিড়ালটা দুইটা জায়গা থেকে সে খাবার খেত, একটা কিচেন, একটা রান্নাঘর, আর এই যে একটা রাস্তা, এবং রাস্তার অপোজিট পাশে একটা দোকানঘর। এখান থেকে সে বিড়ালটা খাবার খেত। এখন এখন বিড়ালটা যখন এই লোকটাকে দেখতে পেল, যখন এই রান্নাঘরে খাবার খাওয়ার সময় যখন লোকটাকে দেখতে পেল, তখন বিড়ালটা এখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সময় সে কিচেনের, অর্থাৎ খাবারের উপর দিয়ে সে লাফ দেয়। লাফ দিয়ে রুমের ভিতরে একটা টেবিল ছিল, বিড়ালটা টেবিলের নিচে দিয়ে যায়, গিয়ে পাশে একটা ফ্রিজ ছিল, ফ্রিজের পার দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়, এবং দৌড়ে পালিয়ে সে দরজার ভিতর দিয়ে বিড়ালটা চলে যেয়ে একটা রাস্তা থাকে, সেই রাস্তার উপর দিয়ে বিড়ালটা লাফ দিয়ে চলে যায়। এখন যখন বিড়ালটা এই যে পাত্রটা বা এই যে কিচেনের উপর দিয়ে যখন লাফ দিয়ে গেল, তখন হচ্ছে আবার গতিশীল অবস্থায়। যখন এই টেবিলের নিচে দিয়ে গেল, তখন হবে আন্ডার, এবং যখন এই ফ্রিজের পার দিয়ে যখন গেল, তখন হচ্ছে পাস, এবং যখন এই দরজার ভিতর দিয়ে যখন চলে গেল, তখন হবে থ্রু, এবং রাস্তার উপর দিয়ে ওয়ান, এবং রাস্তার উপর যখন গতিশীল তখন অ্যাক্রস, এবং আমাদের গন্তব্যটা হচ্ছে দোকান। কিন্তু আমরা এই সোজাসুজি কিন্তু যেতে পারবো না, অর্থাৎ সোজাসুজি কিন্তু বিড়ালটা যেতে পারবে না। অর্থাৎ বিড়ালটাকে যেতে হলে অবশ্যই তাকে মসজিদ হয়ে যেতে হবে। কিন্তু মসজিদটা আমাদের যেহেতু বিড়ালের গন্তব্য নয়, সেহেতু আমাদের মসজিদের ক্ষেত্রে হবে টুয়ার্ড, এবং যেহেতু গন্তব্যটা আমাদের দোকান, তাই দোকানের ক্ষেত্রে হবে টু। আমরা একটা জিনিস মনে রাখবো যে নির্দিষ্ট গন্তব্য হলে তার আগে টু বসে, এবং যদি সেটা গন্তব্য না হয়, যদি সেটা মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে টুয়ার্ড বসবে। এবং যখন দোকানের ভিতরে যখন প্রবেশ করলো, তখন হলো ইনটু, এবং এখন দোকানের ভিতরে একটা ফ্রিজ ছিল, যখন এখন বিড়ালটা যখন এই ফ্রিজের উপরে লাফ দিল, তখন হচ্ছে 1 2, এবং ফ্রিজ থেকে যখন স্তম্ভচ্যুত হলো অথবা লাফ দিল, তখন হচ্ছে ওয়াপ। এবং যখন এই টোটাল এই দোকানঘরটা, অর্থাৎ এই দোকানঘরটা থেকে যখন বিড়ালটা বেরিয়ে আসলো, দোকানঘরটা থেকে যখন বিড়ালটা বেরিয়ে আসলো, তখন হলো আউট অফ। এবং যখন বিড়ালটা রাস্তা দিকে আসলো, এবং সে রাস্তা বরাবর হাঁটতে লাগলো, হাঁটার সময় তার পিছন দিকে একটা গাড়ি এসে ধাক্কা দিলে বিড়ালটা যখন গাড়িটার দিকে রাগান্বিত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে বসবে আফটার। যদি বিড়ালটা রাগান্বিত না হয়, বিড়ালটা যদি গাড়িটাকে ফলো করে, তাহলে বিহাইন্ড। অর্থাৎ বিড়ালটা যখন বিড়ালটাকে ধাক্কা দেওয়ার পরে বিড়ালটা যখন তাকে রাগান্বিত অবস্থায় তার দিকে গেল, তখন হবে আফটার, এবং যখন তাকে সাধারণভাবে ফলো করলো, তখন হবে বিহাইন্ড। এটা আমরা একটু মনে রাখবো।
এখন আমি এটা আরেকবার একটু রিক্যাপ করি যে একটা বিড়াল দুইটা জায়গা থেকে খাবার খেত, দুইটা রান্নাঘর থেকে খাবার খেত, একটা রান্নাঘর থেকে খাবার খেত, এবং সে লাফ দিয়ে যখন রান্নাঘর উপর দিয়ে গেল তখন ওভার, এবং যখন টেবিলের নিচে দিয়ে গেল তখন আন্ডার, এবং যখন ফ্রিজে পা দিয়ে গেল তখন পাস, এবং দরজার ভিতর দিয়ে যখন গেল থ্রু, দরজাটা ইন, এবং যখন রাস্তার উপর দিয়ে গেল রাস্তা ওয়ান, এবং রাস্তার উপর দিয়ে যখন গেল গতিশীল অবস্থা অ্যাক্রোচ, এবং মসজিদের দিকে যখন গেল তখন টুয়ার্ড, যেহেতু মসজিদটা গন্তব্য নয় সেহেতু টুয়ার্ড, এবং গন্তব্যটা যেহেতু দোকান তাই দোকানে আমাদের টু বসবে, এবং দোকানের ভিতরে যখন ঢুকবে তখন ইনটু, এবং দোকানের ভিতরে যখন ফ্রিজের উপর উঠবে তখন অন টু, যেহেতু ফ্রিজটা অন টু, এবং যখন ফ্রিজ থেকে যখন নিচে লাফ দেবে তখন অফ, এবং যখন দোকান থেকে বাইরে বেরোবে আউট অফ, এবং যখন রাস্তা বরাবর যাবে তখন অ্যালং, এবং রাস্তায় যখন গাড়িটা ধাক্কা দিল বিড়ালটিকে তখন রাগান্বিত অবস্থায় গেলে আফটার, এবং সাধারণভাবে ফলো করলে বিহাইন্ড। এইভাবে আমরা প্রিপোজিশনগুলো মনে রাখতে পারি। অর্থাৎ আজকে যে প্রিপোজিশনগুলো আমরা শিখলাম, প্রিপোজিশনগুলো হচ্ছে অন, ওভার আন্ডার, পাস, থ্রু, অ্যাক্রস, টুয়ার্ড, টু, ইনটু, অন টু, অফ, আউট অফ, বিহাইন্ড, আফটার, অ্যালং। আমরা এই প্রিপোজিশনগুলো আজকে শিখলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।